জয় গোপাল, জয় মা দুর্গা। আগামীকাল মহালয়া, 2 অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করবেন বহু মানুষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই এক পক্ষকাল মানে 15 দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা। কিন্তু জানেন, এই দিন কয়েকটি কাজ করলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে মহা দুর্যোগ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, মহালয়ার দিন আমাদের কি করা উচিত, কি করা উচিত না, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই আপনারা স্কিপ না করে সমগ্র দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে অবশ্যই জয় মা দুর্গা, জয় পিতৃপুরুষ লিখতে ভুলবেন না। কারণ এই কমেন্ট করলে মা দুর্গা তথা পিতৃপুরুষের উদ্দেশ্যে পর্যবসিত হবে। তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, বহু জ্যোতিষীদের মতে এই দিনটায় বাড়িতে কোনো শুভ কাজ না করাই ভালো, অর্থাৎ কোনো বিয়েবাড়ি তথা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করবেন না। 2 নম্বর, আবার এই দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি কাটা উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপান করবেন না। 3 নম্বর, এই দিন আমিষ খাবার খাবেন না, নিরামিষই খান। এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না, কাউকে ধার দেবেন না, মাটিতে গর্তও খুঁড়বেন না। 4 নম্বর, খেয়াল রাখবেন আজ যেন কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরে না যায়। তাকে অবশ্যই কিছু না কিছু দান করুন। সেই সঙ্গে গরিব মানুষদের বস্ত্র অথবা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয়। এবার জেনে নিন মহালয়ার দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত। বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন। 2 নম্বর, পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় গঙ্গা ঘাটে যান, অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। 3 নম্বর, যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন। 4 নম্বর, পারলে এই দিনটিতে দান ধ্যান করুন, দরিদ্রের খাবার কিংবা পোশাক দিতেই পারেন। 5 নম্বর, পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। 6 নম্বর, বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে এই দিন কি করণীয় আপনার কাছে এবং কি করণীয় নয় তা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই যেসব বিষয় করণীয় নয় সেই সব একদমই করার চেষ্টা করবেন না, করলে আপনি মা দুর্গার রোষে পড়তে পারেন। আর যেসব বিষয় করণীয় সেই সব করলে আপনারা মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারেন। তাই মহালয়ার দিনটি আপনারা ভালোভাবে কাটান, অতি সতর্কে কাটান, মা দুর্গার নাম করে কাটান এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন। তাহলে মা দুর্গার পাশাপাশি পিতৃপুরুষদেরও আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আশীর্বাদ থাকলে আপনাদের জীবন অতি শুভ হয়ে উঠবে। তাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় মা দুর্গা, জয় পিতৃপুরুষ, জয় পূর্বপুরুষ।